বিসমিল্লাহি রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আত্মা সবাই দেখতে পায় না। আত্মার রোগ হইলে চিকিৎসার প্রয়োজন। আত্মার ডাক্তার একজন কামেল আউলিয়া পীরের প্রয়োজন। দেহের ডাক্তার দ্বারা হবে না। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। মানুষের আত্মায় রোগ ব্যাধি হয়, কিন্তু কিভাবে বুঝব যে এই ব্যক্তিটির আত্মায় রোগ ব্যাধি আছে? একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে তার 2টি বাড়ি আছে এবং কলকারখানা আছে, সামাজিক সম্মানও আছে, কিন্তু তিনি গরিব দুঃখীকে দান করেন না, এতিমের মাথায় হাত বুলায় না এবং তিনি সর্বদা আরও একটি বাড়ি করার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া গিয়াছেন এবং তার চিন্তা ধারণা এটাই থাকে যে সামাজিকভাবে কেউ যদি ধনী লোক হন তার চেয়ে উপরে কিভাবে ধনী হতে পারা যায় সেই চিন্তাই করেন। কিন্তু দেখা যায় তিনি কোনো দিনও ভালোভাবে ভাবলেন না যে তাহার একদিন মরিয়া যাইতে হবে। আল্লাহ ও রাসূলকে পাইতে কোনো দিন চেষ্টাও করিলেন না এবং কেউ যদি আল্লাহ ও রাসূল এর কথা বলে তবে তিনি এড়িয়ে যান। যদি একবার শুনতে পায় এই কাজ বা এই বাসাটি করিলে খুব লাভ হবে এবং সামাজিক ধনী হইতে পারিবে, তখনই শোনার সাথে সাথে উঠিয়া পড়িয়া লাগিয়া যায়। তাই আমি বলছি, এই ধরনের কোনো লোক দেখিলে চিনিয়া লইব যে এই সে আত্মার রোগী। তাহলে যে রোগ আক্রান্ত এই লোকটি এই চিকিৎসা দেহের কোনো ডাক্তার দ্বারা চিকিৎসা হবে না। এই রোগী আত্মার চিকিৎসা না হইলে তিনি ইহকালেও আটকা এবং পরকালেও আটকা। যেমন এই রোগ থাকিলে তিনি এমনকি মানুষও খুন করতে পারবে, এমনকি খুন করিয়া ফেলে। এই রকম বহু প্রমাণও আছে। এই রোগের চিকিৎসা একমাত্র একজন কামেল মুর্শিদই করিতে পারেন। এই ধরনের কোনো লোক যদি একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে এবং নিজ মুর্শিদের দেওয়া সাধনাগুলি করেন, তাহলে আস্তে আস্তে তাহার 10টি ইন্দ্রিয় দমন হইতে থাকিবে। কারণ ওই সাধনাগুলি করিতে করিতে জীব দেহটা দুর্বল হইতে থাকে এবং দেহের মধ্যে 6টি রিপু যখন কুমন্ত্রণা দিবে তখন ওই 6 জনার কুমন্ত্রণা 10 ইন্দ্রিয় নিতে পারবে না। কারণ সাধন করিতে করিতে জীব দুর্বল হইয়া গিয়াছে। তখনই দেখা যায় জীব দুর্বল হওয়ার কারণে 10 ইন্দ্রিয় চলে না। তখনই আস্তে আস্তে পরমাত্মা জাগ্রত হইতে থাকে। তখনই একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় ভক্তি প্রেম আসিয়া যায়। তখন দুনিয়াবি লোভ লালসা কমিয়া যায় এবং তাহার সাথে সাথে জ্ঞান চরিত্র ফুটিয়া ওঠে। আর সর্বসময় এই মানুষটি নিজের নফসের সাথে জিহাদ করিতে থাকে ও আস্তাগফিরুল্লাহ পাঠ করিতে থাকে। আমি যে আলোচনাটি আপনাদের কাছে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।